বাড়িটাতে আমি 16 বছর কাটিয়েছি। আমার নাম কল্পনা, আমার বাবার নাম হরিপদ কুশিয়া, আমার মায়ের নাম স্বপ্না। ও, এবার বুঝেছি, তুমি হরিকাকার মেয়ে। তার মানে তুমিই তো সে যে অনেকদিন আগে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছিলে। তা এত বছর পর হঠাৎ? বলছি, সব বলছি। অনেক দূর থেকে এসছি তো, খুব চেষ্টা পেয়েছি। একটু জল খাওয়াতে পারবেন? এই নাও, খাও। আসলে তোমার বাবা রামলোচন সাহার থেকে অনেকগুলো টাকা সুদে ধার নিয়েছিল, আর সেই টাকা সুদে আসলে এক হতে বসেছিল। গতবার বন্যায় ধান ক্ষেত ডুবে গেল, এতগুলো টাকা। তোমার বাবা সেই টাকা কিছুতেই শোধ দিতে পারছিল না, চিন্তায় চিন্তায় মারা গেল। আর রামলোচন সাহা সেই টাকা আদায়ের জন্য তোমার মাকে ভীষণ চাপ দিচ্ছিল। তখন তোমার মা এসে আমার কর্তাকে খুব জোরাজোরি করলো যাতে তোমাদের এই ভিটেটা কিনে নিই, আর এই ভিটে বিক্রির টাকা দিয়ে ওই সুদখোর মহাজনের টাকাটা শোধ করতে পারে। তখন আমাদেরও একটা মাথা গোজার ঠাঁইয়ের দরকার ছিল, আর তাই আশ্রয়টুকু চলে গেল। এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো? কেন, তোমার স্বামী? স্বামী ঠিক কদিন আগে মারা গিয়েছেন। তিনি মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। আর বাচ্চা কাচ্চা? আসলে সেই জন্যই তো যত অশান্তি। ওরা আমাকে মাজা বলে ফোটা দিত। মেয়েদের যে শেষ আশ্রয় তার বাপের বাড়ি। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো? কেঁদো না, কেঁদো না গো। আমাকে যখন বোন বলে একবার ডেকেছো, তখন কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে। আমার স্বামী ওই অন্নপূর্ণা রাইস মিলের কাজ করে। আচ্ছা, অন্যকে বলে করে যদি তোমার একটা কাজ জোগাড় করে দিই, তুমি করবে?